বর্তমান রাজ্য সরকার তথা মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে শিল্পের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজও আমূল শিল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বলবেন? না, শিল্প তো না ধরলে উপায় নেই। আমাদের শিল্পের সম্ভাবনা অনেক আছে। যে শিল্পের সম্ভাবনা ওই কাটমানির কাঠে ছিল, কাটমানির কাঠ থেকে বিদায় হয়ে গেছে। অর্থাৎ শিল্পপতিরা আসবেন, অনেক শিল্প বাড়বে, অনেক চাকরির সম্ভাবনা বেরোবে। বর্ষিয়ান তৃণমূল নেতৃত্বরা কালীঘাট শিবির বাদ দিয়ে ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন বর্তমানে, কিভাবে দেখছেন বিষয়টা? ওটা ও পার্টি সম্পর্কে খুব মন্তব্য আমার পক্ষে না করাই উচিত। দীর্ঘদিন পর পিংলা এলেন, কি বলবেন? না, পিংলা তো আমি অনেক আগে এসেছি, প্রায় 7-8 বছর পরে আমি আবার। অখণ্ড মেদিনীপুরের মালিক ছিলেন। আমি এই বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই আমার সঙ্গে কোনো লোক লড়াই করে পারতো না। সংগঠন আমি যা জানি, কোন গ্রামে কি আছে আমি এক্ষুনি দাঁড়িয়ে বলে দিতে পারি। এসব অভিজ্ঞতা বহু আগের অভিজ্ঞতা। আমরা এখন আছি সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে মানে এদের মুখ্যমন্ত্রী বসেছে এবং তার যে ম্যাপ তৈরি করা আছে আমার বাড়িতে আজ থেকে অন্তত 25-30 বছর আগে, সে ম্যাপের সম্ভাবনা যদি কানাকড়ি আমরা করতে পারি, তাহলে বাংলার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। আমার বাড়ি সবই পাবেন আপনি, সমুদ্রের নোনা জল থেকে একবারে দুর্গাপুর, আসানসোলের যে নিচে মাটির নিচের যে অবস্থা, নিচে কি আছে, মাটির উপরে কি আছে, আকাশ কত দূর কিভাবে করতে পারে। যেমন ধরুন দীঘাকে জিরো ধরেন, ডায়মন্ড হারবার মাত্র 41 কিলোমিটার। আমার নতুন প্রজন্ম জানে না, এসব অনেক জিনিস আছে, সব সাজানো আছে। সাজানো জিনিসটা নিয়ে বসেছি চেয়ারে, এদের সকলের সাহায্য নিয়ে ও এগোতে পারবে এবং আমার নিজের ধারণা ওয়ান অফ দি বেস্ট চিফ মিনিস্টার হবে।